হোক সত্যেরই জয়, আসছে সময়, ভরসা বুকে ডাকছে আগামী, সম্ভব আমি যুগে যুগে। নমস্কার, তো আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তার টেক্কার এই লাইনটা, তাসের দেশে গানটা শুনলাম, এত ভালো লেগেছে গানটা, সিরিয়াসলি বলছি। আগের গানটাও ভালো ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গানটা মানে আলাদাই, মানে অডিওটার সাথে ভিজুয়ালটা এত সুন্দর লাগছে দেখতে। এই যে দেবদার যে ক্রাইসিস সিচুয়েশনটা, এই যে দেবদা, তার একটা ছেলে আছে, তার একটা নিজস্ব জগৎ আছে, স্বস্তিকা মুখার্জি সে তার মেয়ের জন্য কি কি করছে, তারপর হচ্ছে রুক্মিণীর যে ক্যারেক্টারটা, মানে প্রত্যেকটার কাহিনী কিন্তু ছোট্ট 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 করে এই গানটার মধ্যে কিন্তু দেখিয়েছে। আচ্ছা, আর এই গানটা লিখেছেন হচ্ছে রণজয় ভট্টাচার্য আর গেয়েছে হচ্ছে তিমির বিশ্বাস। তিমির বিশ্বাসের গলায় তো সত্যি দারুণ লাগছে গানটা শুনতে। রণজয় ভট্টাচার্য তার প্রিভিয়াসলি লেখা দুটো গান, প্রথম গানটা ছিল এইটা, আর তার সেকেন্ড গান হচ্ছে এইটা, ঠিক আছে। রণজয় ভট্টাচার্যের এইটুকুনি শোনা দুটো গান কিন্তু টেক্কায় থাকতে চলেছে, এবং পরবর্তীতে আরেকটা গান, সেটা হচ্ছে কবির সুমনের একটা গান আছে অ্যালবামের, পুরনো একটা অ্যালবামের, তা সেটা কিন্তু টেক্কার সিনেমায় কিন্তু ওই আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট হিসাবে কিন্তু ইউজ করা হবে। এটা কিন্তু এক প্রকার আপডেট, ঠিক আছে, শোনা যাচ্ছে। তো ওভারঅল এই গানটার মধ্যে না একটা আলাদা একটা চার্ম আছে, একটা শান্তি আছে গানটার মধ্যে। এই গানটার মধ্যে অনেক গভীরতা আছে, এই গানটার মধ্যে শান্তি আছে, এই গানটার মধ্যে দুঃখ আছে। এই পুরো বিষয়টাই যেন একটা সুতোয় বাঁধা। এরপরে যদি চলে আসি মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর সেকেন্ড সংটা, যেটা ঢ্যাঙ্কুরাপুর, যেটা মিউজিক ডাইরেক্টর হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, গানটা গেয়েছে হচ্ছে অভিজিৎ। এবার অভিজিৎ মানে অনেক দিন পর বাংলা সিনেমায় কিন্তু গান গাইলো, ঠিক আছে। যে অনেকের হয়তো মনে হতে পারে এই গানটার মধ্যে একটা পুরনো পুরনো একটা ভাইব রয়েছে। দেবদার পুজোর একটা গান মনে পড়ে, যে ঢাকের তালে কোমর দোলে, সেটাও কিন্তু অভিজিৎই গেয়েছিল যতদূর সম্ভব আমার মনে হয়, ঠিক আছে। সেখানে কিন্তু দেব ছিল, আর যতদূর মনে হয় শুভশ্রী গাঙ্গুলি ছিল। যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করিয়ে দেবেন। এত বছর পর মানুষটা আবার মিঠুন চক্রবর্তীর জন্যও গাইছে, ভালো লাগছে। স্পেশালি ভালো লাগছে কোনটা, তখন প্রথমে যখন বলছে যে এই বছরের সন্ধি পুজোটা কিন্তু আপনাকেই করতে হবে, তখন বলছে হ্যাঁ দেখিস আমাদের পুজোটা কিন্তু যেন এবার ফাটাকেষ্টর থেকে যেন বিরাট কিছু হয়, কেননা শুনেছি তো ও তো আবার খবর দেখে না, খবর তৈরি করে। এই লাইনটা যখন বললে না, ওই জায়গাটা জাস্ট সেরা লেগেছে, ঠিক আছে। যাই হোক, কে বলছে কার ডায়লগ, তা ওভারঅল ওই গানটাও কিন্তু ভালোই লেগেছে। একটা পুরনো একটা সেই ব্যাপার ট্যাপার আছে না, সেই দুর্গাপুজোর, এই গানটার মধ্যে কিন্তু সেই ভাইবটাই কিন্তু রাখা হয়েছে। অনেকের হয়তো মনে হতে পারে যে এই গানটায় সেরকম একটু পুরনো পুরনো ব্যাপার রয়েছে, হয়তো অনেকের এটাও মনে হতে পারে যে লিপসিং মিলছে না। দেখুন, এত কিছু খুঁত ধরা যায় না, ঠিক আছে। মানুষটারও তো বয়স হয়েছে, ঠিক আছে। তিনি এই বয়সে থেকে যেরকম অসুস্থ ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়েও এরকমভাবে হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন, এখনো স্টিল এরকমভাবে কাজ করে যাচ্ছেন এরকম এনার্জি নিয়ে, সেটার জন্য তাকে হ্যাটস অফ। দেবশ্রী এবং মিঠুন তাদের দুজনকেও এই গানটায় ভালো লাগছে। লাস্টে আমরা সোহমকেও দেখতে পাচ্ছি। তা যাই হোক, এই গানটাও কিন্তু এই বছরের পুজো সং। উইন্ডোজের কিন্তু আমরা গত বছরের পুজো সং পেয়েছিলাম রক্তবীজে, কিন্তু এবার হয়তো শাস্তিতে সেটা পাচ্ছি। জানি না আবার উইন্ডোজের আবার কোনো পুজোর সং আসে কিনা। তা যাই হোক, আমার কাছে দুটো গানই খুব ভালো লেগেছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।